বন্ধুরা, আজ আপনাদের দেখাবো নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটের শুরু থেকে শেষ পর্যন্ত এখানে কি কি পাওয়া যায় আমরা দেখব। এখানে দেখলাম আমরা সেকেন্ড হ্যান্ড মার্কেটের বিভিন্ন রকমের শীতের গরম পোশাক। এই বিষয়গুলো যে এখানে গাউনও পাওয়া যায়, আবার আপনার গার্মেন্টসের প্যান্টও পাওয়া যায়, আবার ভালো জিনিসও পাওয়া যায়। কাস্টমার কই? কাস্টমার কম, বেচা কেনা কম নাকি? লোকজন নাই? বেচা কেনা কম। হাটের পশ্চিম দিকে ঠিক এই ধরনের পোশাকগুলি আপনি পাবেন। না ঠিক আছে, এইসব পোশাকের দোকানে প্রায় 1 থেকে 150 দোকান আপনি এখানে পাবেন। এটা টোপা নাকি ভাই? টোপা, মুরগি রাখার টোপা। ওই যে বহুদিন পরে দেখলাম এই জিনিসটা। এমনি এখন প্লাস্টিক, এটা হ্যাঁ, আগে এটা তো প্লাস্টিক না, কি বলে ওই যে বাঁশ দিয়ে বানাইতো। এই জিনিসগুলো একটু ভালো করে দেখাবে, বুঝলেন? এই জিনিসগুলো দেখে। শীতের খাবারের মধ্যে অন্যতম খেজুরের গুড় আপনি পাবেন এই সাইডটা। ডালিও প্লাস্টিকের, মাটি কাটা ডালি সবই আছে, গোস্ত আছে, ভুঁড়ি আছে, কালা ভুনা আছে। কালা ভুনা পাবে, এই যে ভুনা টাটকা, এটা কালা ভুনা। হ্যাঁ, আর ভুঁড়ি, অরিজিনাল ভুঁড়ি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। হাটে হরেক রকম প্লাস্টিকের স্যান্ডেল, জুতা আপনি পাবেন এখানে। অনেক সস্তায় পাবেন এই স্যান্ডেলগুলো। সস্তায় হোটেল দেখেন, মাত্র 2টা আইটেম এই দোকানদার নিয়ে বসে আছে। একটা হলো মাছ এবং ডিম, এটাতেই কত মানুষ খাচ্ছেন তৃপ্তি সহকারে। সাথে গরম গরম জিলাপি, চাল এবং গমের আটার রুটিও পাবেন আপনি এখানে। কেজি ওজনের এই রুটিগুলো, সাথে তো রসগোল্লা। আর এই রুটি খাওয়ার আরেকটা নিয়ম আমি শুনছি, একদিন খাইছি আমি, সেটা হলো খেজুরের গুড় এবং দুধ, নারিকেল দিয়ে যেভাবে পিঠার রস তৈরি করা হয়, সেরকমভাবে রস তৈরি করে এই রুটিগুলো আপনি যদি ছোট ছোট করে পিস পিস করে কেটে আপনি রেখে দেন, ওর মধ্যে ভিজায় রাখেন, তার ফ্লেভারটা একদম পিঠার মতোই এবং বেশ ভালো লাগে। এটা খাইতে হবে। হ্যাঁ, আপনার ওই দুধ খানকে জাল দিয়ে, বুঝলেন, ভিজা খেজুরের গুড় দিয়ে। হ্যাঁ, খেজুরের গুড় আর দুধ দিয়ে। পিওর খেজুরের গুড় হলে কেমন লাগে? দা, বটি, কাস্তে সহ আরও অনেক কিছু এইখানে লোহার সামগ্রী পাওয়া যাবে। ইঁদুর মারা কল থেকে শুরু করে আপনার এখানে দাড়িপাল্লা, আরও অনেক কিছু, অনেক রকমের লোহার সামগ্রী এখানে। দেখতে পারো। ও ভালো আছো?
হ্যাঁ বিক্রি হচ্ছে তো। সব লক্ষ্মীপুর বাড়ি নাকি? এর মধ্যে কি কি আছে? এর মধ্যে কি কি আছে? এটা খাইলে কি হয়? তাই না? কত এর দাম? হ্যাঁ ভালো আছেন? আসসালামু আলাইকুম। সাক্ষাৎকার দেন। আমি কতদিন থেকে আপনার দোকানদারি করেন এবার হাটে? কত? 42 বছর চলতেছে এই হাট করা বয়স আমার। এই তেবাড়িয়া হাট 42 বছর। কিন্তু আমার এই হাটের অবস্থা দেখেন, লোক বেচা কেনা তো একবারেই কম, লোকজন দেখা যায় না। এরকম হওয়ার পিছনে কারণ কি মনে হচ্ছে? মনে করেন যে মানুষের এখন অভাব তো জি জি জি। হ্যাঁ, আবার ধরেন যে মানুষ এখন ওই বাজার হয় যেখানে সেখানে দোকান হয়, হাট নষ্ট হয়ে গেছে। আগের মতো কি এই তেবাড়িয়া হাট কি আগের মতো মানুষ আছে? এক ভাগও নাই। জি জি। হাটই তো নাই এখন। হ্যাঁ বাজার হইছে, এটা একটা জি জি বাজার, জি। হাট না, বুঝছেন? ঠিক আগে বলছেন। গরু ছাগলের কি পরিমাণ পেশা হইছে, আর এখন গরু ছাগলদের হাটে নাই, সেটাই। হাটের ব্যবসা নাই। তারা ছিল এই হাটের বয়স মানে কত বছর হবে এটা আপনি বলতে পারেন? না, এটা হাসিটা শেষ হতে লাগছে এই হাটের বয়স আমি বলতে পারি। আপনার বয়স কত হচ্ছে চাচা? 75। 75। আমি ছোটবেলা থেকে এই হাট শুনছি, হাটটা হাট আপনার বাপ মা নোয়াখালী 6 মাস বয়স 50 সাল। তার মানে শত শত বছর পুরনো এই হাট, তাই না? পুরনো হাট। হ্যাঁ দেখেন ভালো করে জি। যদি বৃষ্টি আসে একটা লোক দাঁড়াবে সেই জায়গায় নেই, সেই জায়গাটা কোনো নেই। চাল নাই, না না নাই, সম্পূর্ণ ফাঁকা। অথচ এই হাটে খাজনা কত জানেন? কি পরিমাণ খাজনা আমরা দিই? আপনার হাটে 30 টাকা খাজনা। এই এই হাটে 150 টাকা খাজনা ছিল। একদিন বসলে একদিন দোকানদারি 150 টাকা দিতে হবে খাজনা। তো শত বছরের পুরনো এই তেবাড়িয়া হাট আজকে সেই জরাজীর্ণ বার্ধক্যে পৌঁছে গেছে, অথচ এই হাটের কোনো রকম উন্নয়নের জন্য পদক্ষেপ আজ পর্যন্ত নেওয়া হয় নাই। একটি আক্ষেপ এই হাটে যারা দোকানদারি করেন সেই দোকানীদের। গ্যাস লাইটে গাড়ি। এখানে আপনার কি প্রয়োজন যা সব কিছু পাবেন আপনি এখানে। বন্ধুরা, আমরা এবার চলে আসলাম মশলার হাট সাইডটায়, যেখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল থেকে শুরু করে মুদি আইটেম সহ আরও অনেক কিছু আপনি এখানে পাবেন। কালো এলাচ, সাদা এলাচ সহ গরম মশলা, চাল, ডাল আরও অনেক কিছু এখানে আমরা পাবো। খোলা লবণ পড়ল চোখে। এই খোলা লবণেরও বেশ চাহিদা। সস্তার সেলুন দেখেন বন্ধুরা, নরসুন্দর। এভাবে ছোটবেলায় দেখছি, শহরের বুকে এখনো 2-3টা দোকান দেখা যায়। বন্ধুরা, আমরা ইচ্ছা করলেই একদম পিওর হলুদ এখান থেকে গোটা গোটা যে হলুদগুলো, শুকনো হলুদ, এগুলো কিনে নিজে যদি যে মশলা ভাঙানো যে মেশিনগুলো আছে, এই হলুদ এগুলো ওখান থেকে ভাঙালে একদম পিওর হলুদ পাবো আমরা। যার যে দর জানলাম সেই দর অনুপাতিক হারে দেখা যাচ্ছে যে আমরা বাজার থেকে যেগুলো কিনে খাই তার চেয়ে অনেক সস্তা পড়তেছে। 220 এটা পুরাতন। এইটা কত? নতুন 210 210। আর এটা 30 20। ওইটাও নতুন। ভাইরাল পান বিক্রেতা আপনি? ভাইরাল পান মানে
আদাতে ঢুকবে তুমি তো চোখে দেখতেছো না টাকা কিভাবে চিনতেছো টাকা চিনি আমি টাকা দিই টাকাচ্ছি না চিনতেছো টাকা আপনি কত খালি স্যার আমি আদা লাইনি এই টাকা কার মরিচ ভাঙানিয়ার জন্যে পেঁয়াজ কত করে কাকা 50 বাজারে 40 টাকা কেজি কিনলাম কালকে। এটা কিসের পেঁয়াজ? এই পেঁয়াজই তো 40 টাকা কেজি কিনলাম কালকে বাজারে। কত করে রসুন? 60 টাকা পোয়া। লাও তুমি লাও এই সুতাটা কি আমার দেশি? হ্যাঁ দেশি না? এগুলো তৈরি জাল না? আর ওইগুলা কি জাল? এইগুলা কারেন্ট জাল। বেচা কেনা নাই নাকি? লোকজন নাই বেচা কেনা? এরকম বনি হয়নি? আর বেলা বাজে এখন তো 12:30 1টা বাজে গেল। কখন এসে বসছেন? বনেই হয়নি। হ্যাঁ ও হাসি তো সুন্দর হয়েছে। আমার কোয়া লাগে ভাই মাছ আছে দেশি ভাই 2 কেজি একটু এত বড় নাই বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।